আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। রেসিপিটি হলো ফুলকপির একটা তরকারি রান্না করব। তাই আমি এখন কিছু ফুলকপিকে কেটে নিয়ে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলাকে উঠিয়ে নিয়েছি। শীতকালে তো অনেক সবজি পাওয়া যায়, তাই শীতকালে যে কোনো সবজি রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। আর এভাবে বেগুন দিয়ে ফুলকপি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। আর এখন আমি কিছু বেগুনও ভেজে নিয়েছি। তো আমি সব তরকারি ভেজে উঠিয়ে নিয়েছি। এই সবজিটা না আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই এখন আমি কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপর সবজি রান্না করব। তাই আমি এখানে সব মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নিব ভালোভাবে। কষানো হয়ে গেলে তারপর সবজিগুলো দিয়ে দিব। তাই এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। তাই আমি এখানে কিছু পানি দিয়ে দিই। পানিগুলো আগে থেকে গরম করা ছিল। আর যে কোনো সবজিতে গরম পানি দিলে সবজিটার টেস্ট অনেক ভালো হয়। তাই আমি গরম পানি দিয়েছি। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তার ফুলকপির সবজিটা রান্না হয়ে গেল। এই সবজিটা রুটি পরোটা অথবা ভাতের সাথে খাইতে অনেক ভালো লাগবে। আপনারা আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।